সালার ছবির পটভূমি ও গোষ্ঠীগুলির ইতিহাস অনুযায়ী খানসার রাজ্যটি 1127 সালে প্রতিষ্ঠিত হয়, যখন মান্নার, সারিয়াঙ্গা ও ঘানিয়ার গোষ্ঠীর ডাকাতরা একটি অঞ্চলে একত্রিত হয়ে খানসার গঠন করে। এরপর 1947 সালে ভারত স্বাধীনতা লাভের পর রাজা মান্নারের পিতা শিবা মান্নার খানসারকে স্বাধীন অঞ্চল হিসাবে ঘোষণা করেন এবং রাজ্যটি 101টি প্রদেশে বিভক্ত করেন। তিনি নিবন্ধনা নামে একটি সংবিধান প্রণয়ন করেন, যা রাজ্য পরিচালনার মূল নীতি নির্ধারণ করে। শাসনের মূল কেন্দ্রে থাকায় নিবন্ধনা গ্রন্থে শর্ত রাখা হয়েছিল শাসন এককভাবে নয়, বরং সময় সময় অন্য গোত্রের সঙ্গেও ভাগাভাগি হবে। এখানে ভাগাভাগি বলতে কোনো প্রদেশ ভাগাভাগি নয়, বরং পুরো 101টি প্রদেশেরই শাসনভার হস্তান্তর হবে। নিবন্ধনা চুক্তি অনুযায়ী একটি গোত্র 40 বছরের জন্য পুরো খানসার রাজ্যের শাসনভার পায়। এই 40 বছরের মেয়াদকে বলা হচ্ছে একটি শাসন চক্র। রাজ্য 101টি প্রদেশে বিভক্ত থাকলেও শাসক গোত্র যেমন মান্নারসি পুরো রাজ্যের শাসন চালাত, শুধুমাত্র অংশবিশেষ নয়। অর্থাৎ কোনো একটি গোষ্ঠী এককভাবে পুরো প্রদেশের ওপর আধিপত্য রাখবে। নিবন্ধনা চুক্তি বলছে পরবর্তী চক্রে সারিয়াঙ্গা বা অন্য কোনো গোষ্ঠী শাসনভার গ্রহণ করবে। এখন প্রশ্ন হল, প্রথম চক্রের মেয়াদে কেন মান্নার গোত্র শাসনভার গ্রহণ করে, অন্য গোত্র শাসনভার কেন পায়নি? এর উত্তর হল, নিবন্ধনা চুক্তি বলছে খানসার রাজ্যটি ক্ষমতাবানদের, অর্থাৎ ওই সময় মান্নার গোত্রের শক্তি, ক্ষমতা বা অস্ত্র সংখ্যায় ছিল এগিয়ে, তাই প্রথম দিকেই তারা শাসনভার পায়। অন্যদিকে সারিয়াঙ্গাও ছিল শাসনভার পাওয়ার ভারসাম্য পায় কাছাকাছি, তাই নিবন্ধনা বলছে পরবর্তী চক্রে সারিয়াঙ্গা পাবে শাসনভার। অন্যদিকে ঘানিয়ারের সক্ষমতা ছিল পিছিয়ে, তাই তাদের ভূমিকা ছিল মধ্যস্থ, জোট এবং প্রশাসনিক সহযোগী। তারা সরাসরি শাসন চালাত না, প্রয়োজন অনুযায়ী কিছু প্রদেশের প্রশাসনিক দায়িত্ব পেত, কিন্তু শাসনমূলে তারা মূল শাসক ছিল না। সব কিছুই ঠিকঠাক চলছিল। রাজমান্নারের ছেলে বর্ধারাজের সঙ্গে বন্ধুত্ব হয় সারিয়াঙ্গা প্রধানের একমাত্র ছেলে দেবের সঙ্গে। তারা ছিল কিশোর বয়সে, কিন্তু তাদের বন্ধুত্বের গভীরতা ছিল সবারই অজানা। একদিন বর্ধারাজের নাথুনি নিয়ে যায় রাজমান্নারের বড় ছেলে রুদ্ররাজ। নাথুনি ছিল রাজবংশের প্রতীক। রাজমান্নারের বড় ছেলে রুদ্ররাজ এবং ছোট ছেলে বর্ধারাজ ছিল শত ভাই। রাজমান্নারের বড় ছেলে রুদ্ররাজ বর্ধারাজকে কোনোভাবেই সহ্য করতে পারত না, তাই সবসময় চেষ্টা করত বর্ধারাজকে বিরক্ত করতে। যখন নাথুনি নিয়ে যায়, তখন বর্ধারাজ বন্ধু দেবের কাছে যায়। কিছু বলার আগেই দেব দেখে বর্ধারাজের নাকে নাথুনি নেই। দেবা বুঝতে পারে এবং বলে, চল নাথুনি নিয়ে আসি। যখন দেবা রাজমান্নারের বড় ছেলে রুদ্ররাজের কাছে নাথুনি চায়, রুদ্র একটি শর্ত দেয়। শর্তে বলে, যদি আমার সবচেয়ে শক্তিশালী পলোয়ানকে হারাতে পারো তবে নাথুনি দিব। দেবা ছিল কিশোর, তবুও সে শর্তে রাজি হয় এবং একটি ভয়ানক কারেন্টের তারকে বুদ্ধি ও সাহসকে কাজে লাগিয়ে পলোয়ানকে হারিয়ে নাথুনি চাইতে যায়। যা দেখে রাজমান্নারের বড় ছেলে রুদ্র হতভম্ব হয়ে নাথুনি দিয়ে দেয়। নাথুনি নিয়ে আসার সময় দেবা বলে, যদি পরবর্তীতে কেউ আবার নাথুনি নিতে আসে, তাহলে কারেন্টের তার নয়, পুরো কারেন্টের খাম্বা আমার হাতে থাকবে। তা দেখে সবাই হতভম্ব হয়ে পড়ে এবং বুঝতে পারে দেবা বন্ধুর জন্য জীবন দিতেও পিছে যাবার মতো নয়। একদিন রাজমান্নার ভাবল, যেহেতু পরবর্তী চক্রে শাসনভার পাবে সারিয়াঙ্গা, যেটা সে কোনোভাবেই মানতে পারছিল না। শাসনভার হারানোর ভয় তাকে গ্রাস করল। তাই সে ঘানিয়ার গোত্রকে ক্ষমতার লোভ দেখিয়ে সারিয়াঙ্গা গোষ্ঠীকে চিরতরে শেষ করার পরিকল্পনা করে এবং ঘানিয়ার গোত্রর লোভে পড়ে বিশ্বাসঘাতকতার মতো কাজের সঙ্গী হয়। সারিয়াঙ্গা গোষ্ঠী কিছু বুঝে ওঠার আগেই মান্নার গোত্র এবং ঘানিয়ার গোত্র একত্রিত হয়ে রাতের অন্ধকারে আক্রমণ করে এবং শিশু থেকে শুরু করে সবাইকে শেষ করে দেয়। ভাগ্যক্রমে কিছু সারিয়াঙ্গাও তাদের কিছু বাচ্চাদের জীবন বাঁচাতে সক্ষম হয়। যখন শত্রুরা সারিয়াঙ্গা প্রধানের স্ত্রী ও তার একমাত্র সন্তান দেবকে হত্যা করতে যায়, তখনই বর্ধারাজ, দেবের বন্ধু, চলে আসে। সে সবাইকে বলে, ওদের ছেড়ে দাও, কিন্তু তারা বলে, এটা আপনার পিতা রাজমান্নারের হুকুম, আমরা কিভাবে অমান্য করব? বর্ধারাজ নিরুপায় হয়ে সৈন্যপ্রধানকে রাজি করবার জন্য সবচেয়ে বড় একটি প্রদেশের শাসন চাদর ছাড়ে এবং বলে, এই ঘটনা যেন কেউ জানতে না পারে। তখন সেই সৈন্যপ্রধান লোভে পড়ে রাজি হয়ে যায়, আর দেবাও তার মাকে ছেড়ে দেয়। একদিকে রাজমান্নার হলো সারিয়াঙ্গাদের হত্যাকারী ও বিশ্বাসঘাতক, অন্যদিকে রাজমান্নারের ছেলে বর্ধারাজ দেবের মা ও দেবকে বাঁচিয়ে দেয় এবং বর্ধারাজ খুব দ্রুত দেবকে বলে, চলে যাও। তাই হত্যাকারী ও বন্ধুত্বের মাঝে এখন দেব। দেব চলে যাবার সময় বন্ধু বর্ধারাজকে জবান দিয়ে যায়, তুই যখন ডাকবি আমি আসব,
তোর জন্য স্বীকার করব, প্রয়োজনে প্রাণ দিয়েও দেব, শুধু তোর জন্য। আর এরপরেই শুরু হয় মুভির কাহিনী, যা টুইস্ট আর ভয়ানক অ্যাকশনের জন্য বিখ্যাত, সালার।